আসসালামু আলাইকুম। আজকে আসছি লালবাগের ফেমাস চিতই পিঠার টেস্ট করতে। এখানে মাগরিবের পরে অনেক ভিড় থাকে যে আপনাকে পিঠা খাওয়ার জন্য রীতিমতো সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তো আমি একটু অ্যাডভান্স এসেছি, এখন পিঠা বানানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এখনও ভিড়, তবে সেই জমজমাট ভিড় নেই। রংপুরে যত জায়গায় চিতই পিঠা বিক্রি করে, সবচেয়ে বড় পিঠা বিক্রি করে এখানে। এটি হচ্ছে লালবাগের মোড়টা, কারমাইকেল কলেজে ঢোকার যে গেট আছে তিন মাথায়, এই মাঝখানে, তিন মাথার মাঝখানে এই দোকানটা অবস্থিত। এখানে আসলে দেখতে পারবেন এনারা স্বামী স্ত্রী দুইজন মিলে এই পিঠার দোকানটা দিয়েছে। এখানে 4 রকম ভর্তার সাথে একটি পিঠা, দাম মাত্র 10 টাকা। পিঠার সাইজ কিন্তু অনেক বড় এটা, আর পিঠার কোয়ালিটিও অনেক সুন্দর। এটা আপনি না খেলে বুঝতে পারবেন না। যারা এই দোকানের পিঠা খেয়েছেন কমেন্ট করবেন যে আমার রিভিউর সঙ্গে আপনার রিভিউ মিল আছে কিনা। আমার বিয়ের পরেও যদি এই দোকান থাকে, যেহেতু আমি পিঠা বানাতে পারি না, কাজে আমি এই দোকান থেকে পিঠা কিনে নিয়ে আমার জামাইকে খাওয়াবো ইনশাআল্লাহ। এই সবুজ সবুজটা এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, তারপর আছে বাদাম ভর্তা, এরপর আছে সরিষা ভর্তা, আর সব শেষে আছে শুটকি ভর্তা। তো পিঠাটা কিন্তু অনেক সফট, মানে বাসায় বানালে যেরকম একটু শক্ত হয় পিছনটা খড়খড়া, ওই রকম শক্ত না, অনেক সফট, একদম তুলতুলে। প্রথমে ধনিয়া পাতা ভর্তাটি টেস্ট করলাম, অনেক মজা হয়েছে ভর্তাটা। এবার বাদাম ভর্তা টেস্ট করার পালা। বাদাম ভর্তাটা একটু পানি পানি হয়েছে। এই ভর্তাটা কিন্তু তেল দিয়ে একদম শক্ত হয়, আর তেল বের হয় ভর্তা করলে। যাই হোক, তারপরেও ভর্তাটা মজা হয়েছে, অত খারাপ হয়নি। তবে পিঠাটা হয়েছে একদম নরম তুলতুলে সফট, একদম কোয়ালিটিফুল। এখন টেস্ট করার পালা সরিষা ভর্তা। এই জিনিসটা আমার এমনিতেও ভালো লাগে না, তারপরেও টেস্ট করার জন্য নিয়েছিলাম। খারাপ না, ভালোই, তবে তৃপ্তি সহকারে খাওয়ার মতো না, মানে আমার জন্য। আর এরপর আছে শুটকি ভর্তা। আমার মনে হয় বাঙালি সব মেয়েদের কাছে শুটকি ভর্তা ভালো লাগে, আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো সবগুলো ভর্তা অ্যাভারেজে 10-এর মধ্যে 9, আর পিঠাটা 10-এর মধ্যে 10।